সুপ্রিয় দর্শক, লক্ষ্মীপুর মেলের পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুবেল হোসেন। আমি এই মুহূর্তে আছি আমার নিজ গ্রাম আবিনগর গ্রামে আছি, একটি ফসলি মাঠে আছি। এই ফসলি মাঠে আছে আপনার কৃষক তার মাঠে উৎপাদিত ফসল অর্থাৎ দানের পরে, আমন দানের পরে তারা এখানে চাষ করছে আপনার মিষ্টি কুমড়া, পাশে আছে সরিষা, এর পাশে আছে আপনার সিম গাছ। আমাদের সামনে আছে জহির, আমরা একটু পরে জহির কাছ থেকে বক্তব্য নিব। এর আগে আমি কিছু বলিনি। আমি যে আমার ছেলে রাফিদ, সে ছাগলের সাথে খেলতেছে। এর পাশে টমেটোর চাষ করছে কৃষক। আর এদিকে আপনার এই এলাকার যারা আছেন শিশু কিশোর যারা, তারাই খেলাধুলা করতেছে। আসলে শৈশবের একটা স্মৃতি, এই মাঠে আমরা একসময় খেলাধুলা করেছি। এখন আর সে সময় নাই, এখন আমাদের ছেলেরা। এই রাফিদ, এদিকে আসো রাফিদ। আর খুবই সুন্দর, একেবারে মনোরম পরিবেশ, প্রাকৃতিক কিচিমিচি শব্দ এবং মিষ্টি কুমড়ার ক্ষেত, খুব দারুণ লাগতেছে। এবং এখানে আপনার আমন দানের যে মাঠ, সেটাও দানও পাকছে। যে কোনো সময় কৃষক তার দান গড়ে তুলবে। আমরা এখন কথা বলবো জহিরের সাথে। জহির এবার মিষ্টি কুমড়া চাষ করছে। তিনি এই ইতিমধ্যে বেশ কিছু কুমড়া তিনি বিক্রি করেছেন। মিস্টার জহির, আপনি আমাদের জানান, আপনি কি পরিমাণে মানে মিষ্টি কুমড়া চাষ করছেন? আর কদু মিষ্টি কুমড়া যথেষ্ট মোটামুটি ভালোই করছিলাম। যাক, এখন লাগাইছিলাম আবারও কিছু আছে, মোটামুটি এখনও বিক্রি করতেছি বা লাগাইছি। পরে আবার 5 ঘন্টার মতো জমিন আছে, মোটামুটি গাছটা মোটামুটি ভালোই আছে। যাক, কেমন সারটার আবার দিতে হবে, সার দিয়েছিলাম বহুত, এখনও দিতে হবে আবার। এই পর্যন্ত কত টাকার আপনি মিষ্টি কুমড়া এবং কদু বিক্রি করছেন? মিষ্টি কুমড়া কদু বিক্রি করছে মানে প্রায় 5,000 টাকার মতো বিক্রি করছিলাম। আপনি এই ক্ষেতে মিষ্টি কুমড়া চাষ করতে কত টাকা খরচ হয়েছে, কেমন ব্যয় হয়েছে? প্রায় মনে হয় যে 8-10 হাজার টাকার মতো খরচ হয়েছে। এটা এখনও ব্যয় বলতে এখানে এখনও ফসল ধরতেছে, ফসল এখনও আসতেছে, আস্তে আস্তে রেমে আসতেছে। আমরা আশা করি করতে পারি আপনি এই মিষ্টি কুমড়া বিক্রি করে মোটামুটি লাভবান হবেন। আশা করি গাছ যেভাবে আছে মোটামুটি দেখতেছি তো ভালোই আছে। যদি আল্লাহ পাকে দেয়, লাভবান হওয়ার মতো চান্স দেখা যাইতেছে, যদি হয় আর কি। ধন্যবাদ জোর আপনাকে। আসলে আমরা জানি যে বৃষ্টির বীজে রোদে পড়ে যে কি সকল উন্নতি, তার মধ্যে মহাসাধক আর কি। তেমনি জয়ের ছোটোবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি পরে তিনি কৃষিকাজ করতেছেন। এরপরে তিনি গরু হালেন এবং তার দোকান আছে আমাদের এলাকায়। আর মিষ্টি এক কথায় আমি বলতে পারি আমাদের এই গ্রামটি খুবই সুন্দর, একবারে চতুর্দিকে খুব ভালো দেখা যাচ্ছে। আমরা দেখছি যে গরুর যে মল দিয়ে অর্থাৎ গোবর দিয়ে যে তৈরি করা হয় গোটে, সে গোটে আছে, একটি গোবর, একটি গরু আছে। অর্থাৎ সুন্দর একটি গ্রাম, একটি আদর্শ গ্রাম বলতে পারি আমি আমাদের এই গ্রামটি। এর পাশে সরিষা মাঠ, বিস্তীর্ণ না, ছোটো একটি মাঠ। এরপরও আবার একটা ক্ষেত আছে সরিষা ক্ষেত, সেখানে এখনও ফুল আসেনি। অর্থাৎ এই মিষ্টি কুমড়ার ক্ষেতটি খুব সুন্দর দেখা যাচ্ছে। অর্থাৎ আমি সবসময় চেষ্টা করি গ্রামগঞ্জের হাট বাজারের দৃশ্য দেখার জন্য। প্রত্যেক অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার পছন্দ হলে ভিডিওটি শেয়ার করবেন, যেহেতু আমি সবসময় চেষ্টা করি গ্রামগঞ্জের এবং পশ্চিম মাঠের দৃশ্য দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আমি দেখছি এক যে পাখি উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশে। তারা সন্ধ্যার শেষে তাদের আপন ঠিকানায় ফিরছে। অতিথি পাখি না, এটা হচ্ছে সাদা বক। খুবই সুন্দর একটি গ্রামের বুক দিয়ে বয়ে যাচ্ছে একজাক পাখি। আর সুন্দর লাগতেছে আপনার মূলত যে শিশুরা যে খেলাধুলা করতেছে, খুবই চমৎকার দেখা যাচ্ছে, খুবই চমৎকার। এই মাঠে আমার গায়ে নিয়ে চলে আসছে মোটরসাইকেল নিয়ে। এই যে কি জানি বলে, এটার নাম তো বলিলাম আমি, লার্কি। এটা দিয়ে গ্রামের মানুষের রান্না কাজে ব্যবহৃত করছে চুলাতে। গরু, এই যে শিশু কিশোররা খেলাধুলা করতেছে। আর সবচেয়ে বড় চমৎকার থাকতেছে মাঠে যখন আমি আসি, যেমন গ্রামগঞ্জ, তখন আমার ছেলে রাফিদ খুবই দুরন্ত আপনার সে খেলাধুলা করে। সে আজকে ফুটবল পানি, সে আজকে ছাগল নিয়ে খেলতেছে। রাফিদ, তুমি ছাগল তোমাকে চিনে? রাফিদ, হ্যাঁ, ছাগল অর্থাৎ, হ্যাঁ, খুবই সুন্দর একটি গ্রাম। আসলে যে যেখানে দেখছেন এই আবিনগর দৃশ্য, এটি মধ্য আবিনগর গ্রাম, লক্ষ্মীপুর সদর উপজেলা লাহাকান্দি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, এবং 4 নম্বর ওয়ার্ডের মধ্য আবিনগর গ্রামটি। রাফিদ, ছাগল তোমার সাথে কথা বলছে? কি বলছে ছাগল তোমার? সাই আমি দেখাও, ম্যামও করছে। আচ্ছা, আমরা কিন্তু কখনো গরু ছাগল পালিনি, কিন্তু সেই ছাগলের প্রতি এবং গরুর বাছুর প্রতি খুবই তার আকর্ষণ। আর সবচেয়ে বড় তার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লক্ষ্মীপুর মেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম।